এনকোডার্সে সবাইকে স্বাগত। তো আজকে জেকার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, অর্থাৎ যেটা কিনা আসলে কম্পিউটার অর্গানাইজেশন এবং কম্পিউটার আর্কিটেকচার এই দুটো সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিক নিয়ে জেকার সিলেবাস তৈরি করা হয়েছে। তো এই যে আজকে যে টপিক ইন্ট্রোডাকশন টু কম্পিউটার বা কম্পিউটার আর্কিটেকচার যেটা বলি না কেন, সেই বিষয়ে আমরা দেখে নেবো সবার প্রথমে জেকাতে। কারণ জেকা 2025-এর এক্সাম খুব কাছাকাছি, উইদিন 1 মান্থ জেকা 2025-এর এক্সাম। তো জেকাতে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার থেকে ঠিক কি কি আসে, অর্থাৎ সিলেবাসে কি কি দেওয়া আছে, সিলেবাসটা ভালো করে জানতে পারলে, কারণ আলটিমেটলি আসবে হচ্ছে এমসিকিউ। এবার এমসিকিউ করার জন্য ঠিক সেই টপিকগুলো আমাদেরকে পড়তে হবে যে টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আননেসেসারি সেমিস্টার এক্সামের মতো থিওরিটিক্যাল কনসেপ্ট গ্রো করিয়ে আলটিমেটলি কোনো লাভ হয় না। কারণ একটা কথা মাথায় রাখবে, যখন তোমরা এন্ট্রান্স এক্সাম দিতে যাচ্ছ তখন এটা মেন নয় তুমি কতটা জানো, এটা মেন তুমি কত স্কোর করে কত র্যাঙ্ক ভালো করতে পেরেছো। কারণ দিস ইজ জাস্ট এক এন্ট্রি এক্সাম, মানে তুমি এন্ট্রান্স এক্সাম হচ্ছে এটা, তোমার প্রুফ করার দরকার নেই তুমি মাস্টার ডিগ্রিতে শিখতে যাচ্ছ সাবজেক্ট। মেন হচ্ছে তুমি এক্সাম দিয়ে ভালো কলেজ পাবে। সো সিলেবাস, দেন প্রিভিয়াস এর কোশ্চেন, দেন টু দ্য পয়েন্ট কোন টপিক পড়লে ভালো হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। চলো সিলেবাস দেখে নিই। তো ইন্ট্রোডাকশন টু কম্পিউটার বলতে যেটা পার্টিকুলারলি বোঝাচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার, এই দুটো টপিকের মধ্যে থেকে ইম্পর্টেন্ট টপিক, পুরোটা কিন্তু সিলেবাসে নেই। কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার যারা বিএসসি বিসিএ বিটেক পড়ো তারা জানো কি পরিমাণ বড় সিলেবাস। তো অত কিচ্ছু নেই, খুব সহজ একটা সিলেবাস দিয়েছে, যেটা হচ্ছে বাস স্ট্রাকচার, অর্থাৎ বাস পুরোটাই, বেসিক ইনপুট আউটপুট, সাবরুটিনস, ইন্টারাপ্ট, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, এটা সিতে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, এটা ডিএমএ, ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস, র্যাম রম পাইপলাইন সিস্টেম কল। তো এর মধ্যে লাস্ট কিছু বছর দেখা গেছে, অর্থাৎ এই যে 2025-এর সিলেবাসে পরীক্ষা হচ্ছে, এই এক্সামটার আগে 3টে পরীক্ষা হয়েছে এই সিলেবাসের উপরে, 2022, 23 এবং 24। 21 সালে যে জায়গাটা হয়েছিল সেটা লাস্ট ম্যাথ আর অ্যাপটিটিউড হয়ে গেছে। কম্পিউটারের যা যা টপিক এখানে দেওয়া হচ্ছে সমস্ত কিছু যেটা সিলেবাস অনুযায়ী 2022, 23 এবং 24 সালে এসছে, 25 অর্থাৎ 4th ইয়ার এই সিলেবাসে। তো যদি আমি একবার প্রিভিয়াস ইয়ার দেখি বুঝতে পারবো যে এখানে র্যাম রম এই দুটো টপিক, ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস, পাইপলাইন আর সাবরুটিন, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখানে ইন্টারাপ্ট, বাস স্ট্রাকচার, বেসিক ইনপুট আউটপুট, সিস্টেম কল, এগুলো ইম্পর্টেন্ট, বাট এই টপিকগুলোর থেকে সব থেকে বেশি কোশ্চেন এসছে। তো বেটার অপশন আমরা দেখে নিই প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন এসছে। 2022-এর প্রথম প্রশ্ন, দ্য হার্ডওয়্যার ডিভাইস ইউজড ফর ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস ইজ নোন অ্যাজ ডিএমএ, অর্থাৎ যা কি কোন টপিক থেকে আসলো এই কোশ্চেনটা, ডিএমএ থেকে আসলো ফার্স্ট। নেক্সট 2022-এর পরের কোশ্চেন, হিট রেশিও মিনস, হিট রেশিও মানে কিন্তু এইটা সম্পূর্ণ ক্যাচে থেকে, ক্যাচে মানে মেমোরি, আর মেমোরি বলতে জেকার সিলেবাসে শুধুমাত্র র্যাম আর রম আছে। আমি কিন্তু প্রিভিয়াস ইয়ার সলভ এখানে করাচ্ছি না, আমি প্রিভিয়াস ইয়ার সলভের জন্য ডেডিকেটেড ভিডিও দেবো। আমি জাস্ট এটা তৈরি করার চেষ্টা করছি যে ঠিক কি কি পড়তে হবে আমাদেরকে, হাতে সময় খুব কম, আর যদি স্ট্র্যাটেজিক্যালি পড়তে পারি আমরা ইজিলি ক্র্যাক হয়ে যাবে জেকা ক্র্যাক করা তো টাফ ব্যাপার নয়। নেক্সট 2023-এর কোশ্চেন, 2022-এ মাত্র দুটো কোশ্চেন এসছে, সম্ভবত দুটোই কোশ্চেন মার্ক 1-এর। 2023-এর কোশ্চেন, 2023-এ কি আছে, ড্যাশ ইন্টারাপ্ট মে হ্যাপেন ডিউ টু পাওয়ার ফেলিয়ার, ইন্টারাপ্ট থেকে কোশ্চেন দিয়েছে, ইন্টারাপ্ট। নেক্সট কোশ্চেন 2023, অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড ইজ স্পেসিফাইড বাই ইনস্ট্রাকশন, এটা পার্টিকুলারলি মেমোরি রেজিস্টার, তাই তো, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। সিলেবাসগুলোর দিকে একবার তাকাই, সিলেবাসগুলোর দিকে একবার তাকালে বেসিক আইও, বাস স্ট্রাকচার, র্যাম রম, ইন্টারাপ্ট, সাবরুটিন, এটা মেমোরির থেকে দিয়েছে, মেমোরি অ্যাড্রেসিং থেকে দিয়েছে। তার মানে সিলেবাসে লেখা নেই যে টপিকটা, সেই টপিক থেকেও কিন্তু কোশ্চেন এসছে, অর্থাৎ ইনস্ট্রাকশন। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এইটা কিন্তু সিলেবাসে লেখা নেই, এটা কিন্তু কম্পিউটার আর্কিটেকচারের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ইনস্ট্রাকশন।
এই টপিকটা সিলেবাসে লেখা নেই, কিন্তু 2023-এর জেকাতে এখান থেকে কোশ্চেন এসছে। এটা কিন্তু ইনস্ট্রাকশনের কোশ্চেন। নেক্সট, অক্সিলারি মেমোরি ইজ অলসো নোন অ্যাজ মেমোরি। তো সেক্ষেত্রে অবশ্যই মেমোরির থেকে এসছে। মেমোরি মানে আবারও কিন্তু র্যাম রম, কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে, র্যাম রম বলতে কিন্তু এক্ষেত্রে অক্সিলারি মেমোরির পার্ট কিন্তু মেমোরিতে আলাদা করে পড়ানো হয়, মেমোরিতে আলাদা করে পড়ানো। অ্যাকচুয়ালি ব্যাপার কি, কম্পিউটার আর্কিটেকচারের টপিক আর অপারেটিং সিস্টেমের টপিক অনেকটা মানে ম্যাচ খায়। যেমন পেজিংয়ের জায়গাটা, তারপর মেমোরি তো পুরোটাই মানে কম্পিউটার আর্কিটেকচার যে ভালো করে জানবে সে ওএসএ ইজিলি মেমোরি বুঝতে পারবে। তো মেমোরির একটা বড় অংশ দুটো সাবজেক্টের মার্জ। বাট এখান থেকে যে মেমোরির কথা বলা হয়েছে এটা ওএস এর পার্টও হতে পারে। বাট মেমোরি যখন আসছে আমাদের কিন্তু শুধু র্যাম রম পড়লে হবে না, ইনস্ট্রাকশন যেমন সিলেবাসে লেখা নেই সেরকম মেমোরির কথাও কিন্তু সিলেবাসে লেখা নেই, কিন্তু মেমোরি পড়তে হবে আর্কিটেকচারের মধ্যে। নেক্সট, বায়োস, এটা বেসিক ইনপুট আউটপুটের মধ্যে পড়ছে, বেসিক ইনপুট আউটপুটের মধ্যে পড়ছে, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার আর্কিটেকচারের পার্ট এটা। বেসিক এলিমেন্ট অফ এ কম্পিউটার মিন, এটাও বেসিক ইনপুট আউটপুটের মধ্যে পড়ছে, বেসিক আইওর মধ্যে পড়ছে। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট আইও কমিউনিকেশন টেকনিক ফ্রম দ্য ফলোইং অপশন। বেসিক আইও, এগেইন বেসিক আইও 2023 এটা। 2024-এ রম, এগেইন মেমোরি। A computer with a 32-bit wide data bus uses 4K into 8 static RAM memory chips. The smallest memory this computer, bus and memory both, যদিও বা অঙ্কটা র্যামের থেকে এসছে মেমোরির অঙ্ক, বাট বাসও ধরলাম আমরা, বাসও পড়তে হবে। The small extremely fast RAMs are termed as RAM, again RAM, memory. In DMA থেকে দিয়েছে। Next, a CPU generates 32 bits virtual address. The page size is for 4 KB. The processor has a translation look aside buffer TLB which can hold a total of 128 page table entries and আচ্ছা, এটা সম্ভবত পেজ টেবিলের অঙ্ক আছে প্লাস ভার্চুয়াল অ্যাড্রেসের অঙ্ক আছে। এটা অপারেটিং সিস্টেমের পার্ট, কোনো কারণে আমি ইনক্লুড করে ফেলেছি। এটা ওএস এর টপিক, এটা ওএস এর টপিক, পেজ টেবিল মানে ওএস এর টপিক। কিন্তু ওএস এর টপিক হলেও এইখানেই হচ্ছে মজা, কম্পিউটার সায়েন্সের মানে ভালো লাগার জায়গাটা এখানে, যে এটা যদিও ওএস এর টপিক, কারণ পেজ টেবিল আছে মানে এটা অবশ্যই পেজিং এর পার্ট। কিন্তু পেজিং এর পার্ট মানে তোমাকে এখানে পুরোটা জানার জন্য পেজ সাইজ কি, সিপিইউ কি এক্সিকিউট করে, অ্যাড্রেস কি, তোমাকে সিওএ অর্থাৎ কম্পিউটার আর্কিটেকচার জানতে হবে। তো যাই হোক, থেকে বেশি কোশ্চেন যদি কিছু এসে থাকে সেটা হচ্ছে এই ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস, র্যাম, রম, বেসিক আইও, এই চারটে টপিক থেকে সব থেকে বেশি কোশ্চেন এসছে। অর্থাৎ আমি যদি এই পোর্শনটাকে মেমোরি হিসেবে ট্রিট করি, আরও কিন্তু এক্সট্রা কয়েকটা জিনিস মেমোরিতে পড়তে হবে। মেমোরি হায়ারার্কি, মেমোরি কত রকমের, পুরো মেমোরি ক্লাসিফিকেশন পড়তে হবে। তার মানে এটা পরিষ্কার দেখা গেল জেকাতে শুধু সিলেবাসে যেটা লেখা থাকে সেইটা করলেই হয় না, সিলেবাস ওরিয়েন্টেড প্রচুর টপিক অ্যাড অনস করতে হয়, রাইট? নেক্সট, বাস স্ট্রাকচার থেকে অল্প দিয়েছে, সাবরুটিনের কোশ্চেন দেখলাম না, ইন্টারাপ্টের কোশ্চেন দেখলাম, সিস্টেম কল আর পাইপলাইন, সিস্টেম কল, সাবরুটিন, এই তিনটের কিন্তু কোশ্চেন আমরা দেখলাম না, যদিও বা সিস্টেম কল আরেকবার পড়ানো হবে অপারেটিং সিস্টেমে। তো বেসিক্যালি কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার, যেটাকে আমরা ইন্ট্রোডাকশন টু কম্পিউটার বলে জেকা পাবলিশ করেছে সিলেবাসে, সেটাকে আমরা ভালো করে যদি পড়ি, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো পড়তে হবে মেমোরি উইথ এক্সট্রা কনসেপ্ট, মেমোরির যত এক্সট্রা কনসেপ্ট আছে যেগুলো লেখা নেই সিলেবাসে সেগুলো, র্যাম রম ডিএমএ তো পড়তেই হচ্ছে, তার সাথে এই যে বাস স্ট্রাকচার, বেসিক ইনপুট আউটপুট, সাবরুটিন, ইন্টারাপ্ট, পাইপলাইন, এইগুলোও পড়তে হবে। কিন্তু এগুলো একটু কম পড়বো আমরা, এগুলো অত ডিটেলসে পড়বো না, কারণ লাস্ট 3 বছরে কোশ্চেন আসেনি, কোশ্চেন এসছে সব থেকে বেশি এখান থেকে। আবার এটাও হতে পারে এবছর এখান থেকে কোশ্চেন দিতে, সবটাই পড়বো, কিন্তু এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে আমাদের সব থেকে বেশি পড়তে হবে। চলো নেক্সট ভিডিওতে আমরা টপিকগুলোকে ক্লিয়ারলি ডিসকাস করবো। থ্যাংক ইউ।